এখন বিএনপিকে নিয়ে যে সমস্ত গল্প বানানো হচ্ছে, আমরা প্রেসিডেন্ট জিয়া রহমানের কালেও আমরা বিএনপির ভালো মন্দগুলো দেখেছিলাম, খালেদা জিয়ার আমলেও দেখছি। এখন যে একটা অন্তর্বর্তী সরকারের আমলে যে বিএনপি 17.5 বছর এতটা নির্যাতনের পরও যে বিএনপি কোনো অন্য অত্যাচার বেছে নেয় নাই, আজকে যে বিএনপিকে বিভিন্ন ভাগে বিএনপিকে হয়রানিমূলক কথা কাজ বলতেছে একটা গোষ্ঠী, আসলে কি বিএনপিকে এ ধরনের হয়রানিমূলক কোনো কর্মকাণ্ড করতেছে সেটাও আপনাকে খতিয়ে দেখতে হবে। আর যারা বিএনপি হয়ে 17.5 বছর মাঠে আসছিল কিনা, তারা মনে করেন যে বিভিন্ন ধরনের নৈরাজ্য সৃষ্টি করতেছে। এটা বিএনপি যারা স্থায়ী কমিটির সদস্য আছেন, যারা উপর লেভেলের আছেন, তারা এগুলো খতিয়ে দেখবেন শক্তিশালীভাবে। আর আপনারা প্রতি থানায় 10 সদস্য কমিটি করে দেন, ওয়ার্ড পর্যায়ে 5 সদস্য কমিটি করে দেন। দিলে পরে প্রতিদিন সিআইডি ভাবে যেটা রিপোর্টিং কালেকশন করা হয়, সেভাবে আপনারা রিপোর্টিংগুলো কালেকশন করবেন, প্রতিদিন রুটিং কালেকশন করবেন। এটা হলো ঢাকার পর্যায়ে। আর ইউনিয়ন পর্যায়ে আপনি কমিটি গঠন করে দেবেন, আপনি থানা পর্যায়ে কমিটি গঠন করে দিবেন। তাইলে আমার মনে হয় যত সম্ভবত আপনারা বিএনপি যারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন, তাইলে পরে আপনারা মনে করেন যে দলীয়ভাবে আমরা মনে করি বিএনপি যদি সচেতন হয়ে যায়, থানা পর্যায়ে 10 সদস্য কমিটি গঠন করে দেয়, ওয়ার্ড পর্যায়ে 5 সদস্য কমিটি গঠন করে দেয়, আর প্রতিদিন যদি আপনার রিপোর্টিং কালেকশন করে, তাহলে বিএনপি যেখানে নৈরাজ্য কিছু লোক বিএনপির পিছনে ঢুকে আপনি নৈরাজ্য চালাচ্ছে, সেগুলো আপনি নির্মূল হওয়া সম্ভব। ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে থানা পর্যায়ে বলছেন, থানা এবং ওয়ার্ড পর্যায়ে যে কমিটি করতে চাচ্ছে, সেই কমিটিটা করতে গেলে কি আবারও দলের ভিত্তি সেই একটি কমিটি করা কি সম্ভব কিনা? যে কমিটিটা একটা হলো রিপোর্টিং কমিটি, যে প্রতিদিনে ওই এলাকায় কি হচ্ছে সেই রিপোর্ট দিতে হবে, না একটা কমিটি করে দেবে রাজনীতিভাবে পরিচালনা করার জন্য? এটা কোন কমিটি চাচ্ছেন? এটা কমিটিটা হলো রাজনৈতিকভাবে আপনার মানে দলের ভালো মন্দগুলো পরিচালনা করার জন্য এবং প্রতিদিন রিপোর্টিংগুলো কালেকশন করার জন্য। যেখানে যে ধরনের মানে পাওয়া যাবে, সেই দলকে সেই টিমকে আপনার লাগলে আপনি মনে করেন যে সাসপেন্ড করে দেবে দলের থেকে। মনে করেন যে যুব দল করে কোনো অন্য অত্যাচার, কি ছাত্র দল করে, স্বেচ্ছাসেবক দল করে, যে করবো এই টিমটারে বিলুপ্ত ঘোষণা করে দেবে। ঘটনার থেকে আপনি কি দেশি এবং আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আভাস পাচ্ছি কিনা? আমাদের দেশীয় আন্তর্জাতিকভাবে একটা ষড়যন্ত্র তো অবশ্যই আছে। সেখানে আপনার মনে করেন যে একটা গোষ্ঠী নির্বাচন চায় না, নির্বাচন খালি পিছাইতে চায়। তার অর্থাৎ এটাতে কি বোঝায়? তার অর্থাৎ হলো তারা 111 সরকার 2 বছর দেশ চলে গেছে, তাদেরকে যে অবৈধ একটা সরকার বৈধতা দিচ্ছে 111 সরকার, আপনাদের মনে হয় ফখরুল ইসলাম মঈনুদ্দিনের সরকার, এইভাবে আরেকটা সরকার এখানে জন্ম নিতে, আরেকটা পেশিস সরকার আপনার 15.5 বছর দেশ চালাই গেছে। সেই সরকারেরও কিন্তু একটা গোষ্ঠী মনে করেন যে সারাক্ষণ মনে করেন যে আপনার কি করছে যে মানে তাদেরকে মনে করেন যে দেশের বিরুদ্ধে, সবকিছুর বিরুদ্ধে তাদেরকে দাঁড়া করা হয়েছে। শেষ পর্যন্ত সেই সরকারটা কিন্তু পালিয়ে দিতে বাধ্য হয়েছে। তো আমি মনে করি এখানে মনে করেন যে বিএনপি প্রেসিডেন্ট জিয়া রহমান যে শক্তিশালীভাবে দেশ চালাইছেন, খালেদা জিয়া যেভাবে দেশ চালাইছেন, বিএনপির এখন বর্তমানে শুভ দিন শুভ সময়। এখন বিএনপি কেন ব্যর্থতা হবে? বিএনপি শক্তির পর বিএনপি বিশাল শক্তিশালী হয়েছে। কেন? বিএনপিকে ভাঙতে পারে নাই, সেটা 15.5 বছর দেশ চালায় সরকার। বিদেশি একটা গোষ্ঠীও আসছিল এই বিএনপিকে ভাঙার জন্য, নির্মূল করার জন্য, সেখানে তারা ব্যর্থতা হয়েছে, বিএনপি সফল হয়েছে। আরেকটা গোষ্ঠী এখন চাচ্ছে প্রতি মুহূর্তে মিটপুরে যে ভদ্রলোক মারা গেল, যেভাবে নিঃস্বভাবে তাকে মারানো হলো, এটার পক্ষে আমরা কখনো কাম্য নয়। আমরা কখনো সাপোর্ট দিতে পারবো না। কেননা এই ধরনের কাজ বিএনপি কখনো পছন্দ করে না। বিএনপি এই ধরনের কাজের সাথে কখনো জড়িত না। যারা করছে, যারা এই দেশের নির্বাচন ওইভাবে চাচ্ছে না, দেশকে একটা হতাশার দিকে পালিয়ে দিতে চাচ্ছে, সেখানে আমি মনে করি তারা আরো কিছু আন্তর্জাতিক তাদের মতামত আছে, সাপোর্ট আছে, যার কারণ তারা এত শক্তিশালী হইয়া তারা আজকে বিএনপির বিরুদ্ধে, তারিক জিয়ার বিরুদ্ধে যেভাবে তারা মুখ খুলতেছে, তারিক জিয়ার বিরুদ্ধে। তারিক জিয়া কেমন দোষী? তারিক জিয়া, এই দেশের তারিক জিয়াকে যে নির্যাতন করানো হয়েছিল, একবার কি আপনি মাঠে নামছিলেন? খালেদা জিয়াকে নির্যাতন করা হয়েছিল, একবার কি আপনি মাঠে নামছিলেন? জিয়া রহমানকে যে নিঃস্বভাবে খুন করা হয়েছিল, একবার কি মাঠে নামছিলেন? আজকে আপনারা এত বড় মাপেন না, এত হয়ে যান, এত বড় মানে আমরা দেশ চালানোর এত কিছু আপনাদের মানে শক্তিশালী আপনার ভূমিকা পালন করেন। গত 3 দিনে 4টা ঘটনা ঘটছে, কিন্তু এই একটা ঘটনা নিয়ে সবাই মাঠে নামছে। কিন্তু মসজিদে ইমামকে হত্যা করা হলো,
আপনি খুলনাতে এক যুবদলের নেতাকে হত্যা করে পায়ে রক কেটে দেয় লোক, কিন্তু সেই ব্যাপার নিয়ে মানুষ কেন স্বচ্ছ হচ্ছে না? আমি এখানে একটা কথা বলতে চাই, খুলনাতে এক ভাইকে গুলি করে লাস্টে তার পায়ের রক কেটে দিছে, সেখানে কেন এটা আন্দোলনে আসলো না? এই যে চাঁদপুরে একজন খতিব, মসজিদের খতিবকে কুবিয়া হত্যা করানো হলো, সেই বিষয় নিয়ে কোনো আসলো না। জিয়া রহমানের ছবির উঠবে, তারেক জিয়া ছবি উঠবে, খালেদা জিয়ার ছবি উঠবে, তারা যেভাবে মানে মানে ছবিগুলো ভাঙ্গিয়া চুরে তসস করে পারিয়া যে মানে ছবিগুলো নষ্ট করলো, সেখানে তো মানে কোনো রকম প্রতিবাদ আসলো না। খুলনার লোকটারে রক করে দিল, সে প্রতিবাদ আসলো না। ওই আপনার চাঁদপুরের লোকটারে মসজিদের খতিবরে খুন করলো, সেটা প্রতিবাদ আসলো না। আসলো কোনটা? এটা আপনার এটা মানে কি বুঝাইতে চাইতেছেন জনগণে কি বুঝাইতে চাইতেছেন? কোন বার্তা দিতে চাইতেছেন? আপনি কয়েক হাজার লোক লইয়া রাস্তা মিছিল করেন, মিছিল করার এই ধরনের কি প্রেক্ষাপট আমাদের কি স্মরণশক্তি কি আমাদের আরো কি এই দেশের রাষ্ট্রীয় পর্যায়ে কি কারণ নাই? শুধু কি আপনাদেরই ছিল? আপনারা কি বুঝাইতে চাইতেছেন? আপনারা এমনও লোক এই দেশে বলছেন 5 আগস্টের পরে গুয়ের এই পিঠ আর ওই পিঠ এক ফিট, আবার বলছেন এর পেসিস, তারপর পেসিস মিলে কথা বললেন, তারপর বিএনপিকে নিয়ে বিভিন্ন ধরনের নোংরামি কথাবার্তি বললেন। এর মধ্যে যখন বিএনপির দুই একটা লোকে যখন দুই একটা কথা বললো, তখন মানে খারাপ হয়ে গেছে, গায়ে লেগে গেছে। হ্যাঁ, এই সরমনের হুজুর, আপনি যেভাবে হাত নাড়িয়ে কথা বলেন, মেয়েটি আপনি কথা বলবেন, আপনারা একটা গোষ্ঠী কি যে হয়ে গেছেন আপনারা, যেভাবে মানে বিএনপি আক্রান্তমূলক কথাবার্তি বলেন। আমার মনে হয় বিএনপি সভ্যসন্ত দল থেকে বিএনপি হয়তো দাঁড়িয়ে রয়েছে, আপনাদের কথা শুনতেছে। বিএনপি কিন্তু ইসলামের বিরোধিতা না, ইসলাম মেন্টের দল। বিএনপি এই দেশে বিসমিল্লাহ আনছে, এই সংসদে যে বিসমিল্লাহ, এই বিসমিল্লাহ জিয়া রহমান আনছে। এখানে শোনেন, আমরা অনেক কথা জানি বাবা, আমরা কথা তো বলার সুযোগ পাই না, আর আমরা বলতেও চাই না। এখন আপনারা আমাদেরকে সুযোগ করে দিচ্ছেন। হ্যাঁ, কথা না বললে না হয়, এখন আমরা বলতে চাইতেছি। আপনি যে তারেক জিয়ার নিয়ে যেভাবে আপনারা দলের লোকেরা, আপনি ঘটনা হয়েছে বুধবারে, আপনি ঘটনা আনলেন শুক্রবারে, আইনা তারেক জিয়ার উপরে যে ধরনের মানে খারাপ ধরনের ভাষা ব্যবহার করছেন, যে ধরনের নোংরা ভাষা ব্যবহার করছেন, মানুষের প্রতি মানুষ এভাবে ব্যবহার করতে পারে না। মানুষ হন তাইলে এভাবে আপনি কথা বলতে পারেন না। যদি আপনি মানুষ হন, যদি মানুষ না হন, তাহলে আপনি অনেক কিছু বলতে পারেন। এই -2 ফর্মুলা যেমন 111-এ করতে চেয়েছিল, সেই 111-এর পূর্ণ অবস্থান কি আমরা দেখতে পাচ্ছি কিনা? যে আওয়ামী লীগকে সরিয়ে দিয়ে এখন বিএনপিকে ম্যানেজ করার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। সে ওয়ার্ল্ড লেভেলের মতন মনে হয় এবারও মনে হয় এরকম একটা মানে মনে হয় কালচারে চলে যাইতে চাইতেছে, একটা গোষ্ঠী নিয়ে যেতে চাইতেছে। তাতে কি দেশের মঙ্গল হবে? দেশের তো মঙ্গল হবে না, অমঙ্গল হবে। খালেদা জিয়া থেকে আন্দোলন করছিল স্বৈরাচারের বিরুদ্ধে, সেখানে 8 বছর খালেদা জিয়া আন্দোলন করছে। আর এখানে খালেদা জিয়া 17.5 বছর, প্লাস মাইনাস করলে আপনার 25-26 বছর খালেদা জিয়া জীবন যুদ্ধে মানে তার জীবনযাত্রা সবসময় তার যুদ্ধক্ষেত্রে পড়ে আছে, আন্দোলনের মাঝে পড়ে আছে। এই দেশের মানুষের মঙ্গলের জন্য সে নিজের জীবনকে ত্যাগ করে সে জেলখানায় তার ছেলেকে মেরে পিটিয়ে হাড়গোড় ভেঙে বিদেশের মাটিতে আজকে সে কথা বলতেছে দেশের মানুষের জন্য। আজকে আমাদের দেশের মানুষ একটা গোষ্ঠী হুমকি ধমকি দিচ্ছে তারেক জিয়াকে জেলখানা ঢুকাবে। তারেক জিয়ার কারণে এগুলো হয়েছে দলের। তারেক জিয়া একটা দল, একটা ব্যক্তির জন্য তারেক জিয়া হাজার হাজার লোক আপনার দলের থেকে সাসপেন্ড করে দিছে আজীবনের জন্য। হ্যাঁ, এমনকি সরকারকে বলছে যে আপনি কেন অ্যারেস্ট করেন না? বিএনপি বলি না, জামাত বলি না, যে অন্যায় করবো সে অন্যায়কারী কোনো জামাত বিএনপি কোনো দলের হইতে পারে না। বিএনপির অনেকবার ক্লিয়ারেন্স দিছে। তাই কিন্তু আপনার সরকার কেন আপনি ব্যর্থতা, আপনি ক্ষমতা আসার কিছুদিন পরে বললেন যে আপনি ডিসেম্বরে নির্বাচন দেবেন। আপনার একটা উপদেষ্টা বললো ডিসেম্বরের থেকে জুন জুলাই। এরপর বিএনপি এটা আমার সময়ের সাপেক্ষে বিএনপি আজকে 17.5 বছর নির্বাচন চাচ্ছে। সেখানে আপনার মনে করেন যে আপনার 17.5 বছর নির্বাচন চাচ্ছে, সেই বিএনপি এখন নির্বাচন চাওনে। আপনি বলেন যে একটা গোষ্ঠী নির্বাচন চায়। বিএনপি তো নির্বাচন মুখী, সবসময় নির্বাচন নিয়ে কথা বলে। আর বাংলাদেশের একমাত্র ফেয়ার নির্বাচন ছাড়া বাংলাদেশের স্বাধীনতা অর্জন করা সম্ভব নয়। ঠিক আছে, আপনি এখন আরেকটা গোষ্ঠী চাচ্ছে নির্বাচন পিছিয়ে নিতে। যাদের সিট ভোট নাই তাদেরকে সিট ভোটকে আপনি বানিয়ে দিবেন, আপনি ফেয়ার নির্বাচন দিবেন। আপনি এই দেশে অন্য অত্যাচার হইতেছে 5 আগস্টের পর থেকে। একটা গোষ্ঠী একটা সময় 5 আগস্টের পরে চিন্তায়, চুরি ডাকাতি রাজধানীর ভিতরে জড়িয়েছিল, সেখানে আপনি ব্যর্থতা হয়েছেন। প্রধান উপদেষ্টাকে আমি স্মরণ করে বলতে চাই, সেখানে আপনি ব্যর্থতা হয়েছেন।
আবার আপনার এখানে আসছে, আপনার এখন বিএনপি বিভিন্ন ভাগে বিএনপির নিয়ে আপনার টাল বাহানা একটা গোষ্ঠী। কেন বিএনপির কোনো লোক যদি অন্যায় করে বিএনপির লোককে অ্যারেস্ট করেন? আপনি অনেক সময় বলেন যে আমরা আমাদের প্রশাসন বিএনপির কোনো কারণ নেতার কারণে অ্যারেস্ট করতে পারে নাই, সেই জায়গায় আপনি বিএনপি প্রশাসনকে প্রধান উপদেষ্টা আপনি ক্লিয়ার করেন। বিএনপির কোনো কর্মী যদি অপরাধ করে তার দায় দায়িত্ব বিএনপির বদলায়, কিন্তু জামাতে আমি গতকাল বলছে যে জামাতে কোনো কর্মী যদি অপকর্ম করে তার দায় দল নেবে না, তাহলে এটার কারণটা কি? দল কেন জামাতের কর্মীদের অপকর্মের দায় দল নেবে, জামাত নেবে না? আচ্ছা, এখানে আবার আপনি কথা উঠে আসছে যে মানে বিএনপি মনে করেন যে যখন যেখানে যা কিছু হচ্ছে বিএনপির সাথে সাথে দলের প্রতি প্রশাসনের প্রতি অনুরোধ করতেছে যে আপনি অ্যারেস্ট করেন সন্ত্রাসী, তারা আমার দলীয় কোনো লোক হইতে পারে না, তাদের সে দলীয় হইলেও সে অ্যারেস্ট হয়ে যাবে। এটা ক্লিয়ার করে দিচ্ছে, ভারত চেয়ারম্যানও ক্লিয়ার করেছে, স্থায়ী কমিটির সদস্যরা ক্লিয়ার করে দিয়েছে। সেখানে আপনি বিতর্ক বাজাইতেছেন। আবার আরেকটা গোষ্ঠী জামাত ইসলাম বলে যে তারা তাদের দলীয় লোক অন্যায় করলে তারা এটা দায়ভার নিবে না। তারা তো সারা বাংলাদেশে যতগুলা কলেজ আছে অনেক হাসপাতাল আছে, অনেক ব্যাংক আছে, অনেক লঞ্চ ঘাট আছে, তারা দখলে নিছে। আমার রমনা থানায় আমার জানা সূত্রে একটা স্পোর্ট ওয়ারলেসের এখানে সরকারি জায়গা, তারা দিনে দুপুরবেলা তারা সেখানে ওটারে ব্যবসায় প্রতিষ্ঠান বানাইতে চাইছিল, অফিস বানাইতে চাইছিল। পরে রাত্রে তারা যাইয়া সে কাজটা করে তারা অফিস বানানোর মতো ডিসিশন নেয়। পরে বিএনপি সেখানে জোরালো প্রতিবাদ করছে। আপনারা বলেন আপনারা কোনো জায়গায় জড়িত না, আমার রমনা থানায় তো আমরা আপনাদেরকে প্রতিবাদ করতে যাওয়া আপনাদের সাথে আমাদের মানে ঝরকার মতো সৃষ্টি হয়ে গেছিল। সেখানে আপনারা করেন না। আপনার বাংলাদেশের সারা বাংলাদেশের আপনার কলেজ ব্যাংক সবকিছু আপনারা লঞ্চ ঘাট সবকিছু আপনারা হাতে নিয়ে নিচ্ছেন। বিভিন্ন চেয়ারম্যানের এলাকায় বিভিন্ন কোনো কিছু গেলে সেখানে আপনাদেরকে সারা কোনো জিনিস বর্ণন করে জানা, আপনার এখন কোনো কিছুর সাথে আপনি জড়িত নাই। আপনি শফিক আহমেদ যে পাশের থেকে একদিকে খালেদা জিয়ার সাথে যে মিষ্টি কথা বলেন, আরেকদিকে খালেদা জিয়ারে প্রেসিডেন্টভাবে আক্রমিত করেন। আপনি তো দুইটা একসাথে যায় না। একদিকে আপনি ভালোবাসা দেখাবেন, আরেকদিকে আপনি শত্রুতামূলক কর্মকাণ্ড করবেন, কথা বলবেন, আপনি বিএনপিকে নিয়ে আপনি বিভিন্ন ধরনের মন্তব্য করবেন। আপনি একসাথে দুইটা যায় না।